বুঝেছিস? এইটা হচ্ছে আমার হবে প্রোডাক্টটা, CH3 সি নিচে CH3OH CH2CH3। দেখ এই প্রোডাক্ট আর তোর এক্সপেকটেশন যেটা ছিল সেটার মধ্যে ডিফারেন্স রয়েছে, দুখানা প্রোডাক্ট আলাদা। তাহলে এইটা কিন্তু আমার প্রোডাক্ট, এটা কিন্তু বোর্ড এক্সামের কোশ্চেন, মনে থাকবে এটা? ক্লিয়ার? বুঝলি? তাহলে নোট বলে লেখ। নোটটা বলে কি লিখবো? নোট বলে দেখ লেখার মতন অনেক কিছু অ্যারাইজ করে গেছে। ফার্স্ট যেটা অ্যারাইজ করেছে হচ্ছে, তাহলে তুই ভাব, তুই যে প্রোডাক্টটা এইমাত্র লিখেছিলি খাতায়, তুই যদি এটা থেকে এইমাত্র যেটা আমি মুছে দিলাম, যেটা তুই খাতার মধ্যে লিখেছিলি, তাহলে সেটাকে বানাতে চাইলে আমি কী করবো? আমার তো দেখ এখানে মার্কনিক অফ হলো না, আমার উল্টোপাল্টা কিছু হয়ে গেছে। কার্বোক্যাটায়ন ফর্ম করে তারপর ওর মধ্যে অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। কেন রিঅ্যারেঞ্জমেন্ট হলো? তার কারণ মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হলো, ওটাই আমার হবে মিডিয়ামের মধ্যে। এই জিনিসটা আমি, তুই মনে আছে এটাকে যখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন পড়েছিলাম, ওখানে দেখবি আইসোপ্রোপাইল বেনজিন বানিয়েছিলাম, কিউমিন বানিয়েছিলাম, ওখানে বলেছিলাম একই জিনিস আমার ওখানে হয়েছিল। দেখবি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমার 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে গেছিলো, দিয়ে আমার আইসোপ্রোপাইল বেনজিন ফর্ম হয়েছিল। দেখবি এটা পাঠানো আছে, গ্রুপেও পাঠানো আছে, কোশ্চেন অ্যান্সার ফর্মেটও পাঠাচ্ছে, এখানেও আমি তুই বুঝেছিলাম। তাহলে ভাই বেসিক্যালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমার এটাই যে এই রিয়াকশানে তাহলে তুই যে প্রোডাক্টটা খাতায় লিখেছিলি, সেই প্রোডাক্টটা তাহলে আমি কীভাবে বানাবো? সেই প্রোডাক্ট আমি কীভাবে বানাবো? সেই প্রোডাক্টটা বানাতে গেলে আমায় কী করতে হবে? দেখ আমি তো নর্মাল তাহলে এরকম কিছু করতে পারছি না। নর্মাল করতে পারছি না কেন? পারছি না হচ্ছে আমার মিডিয়ামের মধ্যে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, আর কার্বোক্যাটায়ন ভাই মোর স্টেবল কিছুতে ফর্ম হওয়ার চান্স থাকছে বলে ওদিকে চলে যাচ্ছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে, নোট বলে লিখবি, লেখ the reaction where carbocation is formed, the reaction where carbocation is formed, the reaction where carbocation is formed, comma দিয়ে লেখ, rearrangement is possible, rearrangement is possible, rearrangement is possible to form more stable carbocation, rearrangement is possible to form more stable carbocation, rearrangement is possible to form more stable carbocation, rearrangement is possible to form more stable carbocation। তাহলে ভাই বেসিক্যালি আমার ব্যাপারটা কি হলো? এই যে ভাই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারে, তাহলে দেখ আমি ভাই ওই মলিকুলটা বানাতে পারছি না, রিঅ্যারেঞ্জমেন্টের গন্ডগোল চলে আসছে, রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যা চলে আসছে। তাহলে দেখ এখানে আমার ওই সব সিম্পল মার্কনিকভ এর আমার কোনো প্রশ্নই আসছে না। তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্ট যাতে না হয় তার জন্য আমি তুই কী করবো? রিঅ্যারেঞ্জমেন্ট যাতে না হয়, বুঝতে পেরেছিস? তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট যাতে না হয় তার জন্য আমি কী করব? সেই নিয়ে ভাই সায়েন্টিফিক এনভায়রনমেন্টে অনেক দিন ধরে, সায়েন্টিফিক কমিউনিটিতে অনেক রিয়াকশান পারফর্ম করার পরে, অনেক ধরনের জিনিসপত্র করার পরে অনেকভাবে একটা রিয়াকশান পাওয়া গেল। ঠিক আছে? রিয়াকশান পাওয়া গেল মানে কি? মেকানিজম অবভিয়াসলি আছে, ওগুলো তো সিলেবাসে নেই, বোর্ড এক্সামেও নেই, বোর্ড এক্সামে নেই সিলেবাস। ঠিক আছে? যেইতে বা নিটে আছে। তাহলে এইবারে আমি তো এখন কী দেখবো? সিম্পলি আমার ওয়াটার লেগে যাবে, একদম সিম্পল মার্কনিকভ ফ্যাশনে লেগে যাবে, কোনো রিঅ্যারেঞ্জমেন্টের গল্প হবে না, কোনো রিঅ্যারেঞ্জমেন্টের গল্প হবে না। তাহলে আমার রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেমটা যাতে না থাকে সেই জন্য আমার আসছে 5 নম্বর টাইপ অফ রিয়াকশান। লেখ 5 নম্বর টাইপ অফ রিয়াকশান। তাহলে সিম্পল H2 অ্যাডিশন, একটু গন্ডগোল আমার আছে, অ্যাসিড ক্যাটালাইজ দিলে আমার রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকে, বুঝতে পেরেছিস? তাহলে 5 নম্বর টাইপ অফ রিয়াকশান আমি ওয়াটারকেই অ্যাড করব। কীভাবে আমি অ্যাড করব? মার্কনিকভ ফ্যাশনেই আমি অ্যাড করব। ঠিক আছে? রিয়াকশানটার নাম পরে লিখবো, রিয়াকশানটার নামে পরে আসছি। আচ্ছা, রিয়াকশানটা আসার আগে আমি তোকে একটা গল্প বলি। কিসের গল্প? চল দেখ, বেসিক্যালি অ্যারাউন্ড 1920, 1921, 1911 প্রবাবলি, ওই টাইমটাতে 1911, হ্যাঁ 1911, ওই সময় দাঁড়িয়ে আজ থেকে ধর 110 বছর আগে একটা রিয়াকশান সায়েন্টিফিক কমিউনিটিতে খুব ফেমাস ছিল। কোন রিয়াকশান? রিয়াকশানটা হচ্ছে আমার এটা, দেখ CH3 COCH3, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটোন মলিকুল। অ্যাসিটোনের মধ্যে ভাই এটা ক্লাস 10 লেভেলের, ক্লাস 12-এর রিয়াকশান। এর মধ্যে যদি আমি ভাই PCl5 দিই, আমি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এই মলিকুল CH3 CCl, এখানে লাগবে দুখানা ক্লোরিন, আর এখানে হয়ে গেল আমার CH3, এই মলিকুল আমি পেয়ে যাবো। এটার মধ্যে দেখ যদি আমি দিই হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালকোহলিক KOH, তাহলে আমার কী হয় সেটা আমি যদি ক্লাস 11 এখন পড়েছি। এর মধ্যে দেখ এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালকোহলিক KOH দিলে আমার কী হবে? এখান থেকে একবার HCl বেরোবে, আবার পরে এখান থেকে ClH বেরোবে, তার মানে দুখানা আমার HCl বেরোবে। আমি এখান থেকে কী প্রোডাক্ট পাবো? দেখ CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, মানে পেলাম হচ্ছে প্রোপাইন মলিকুল। প্রোপাইন মলিকুল এই রিয়াকশানটা, এই পাথওয়েটা আমার ভাই বেসিক্যালি খুব ফেমাস ছিল। প্রোপাইন মলিকুল থেকে আমি মেসিটিলিন মলিকুল বানাতে পারি, মেসিটিলিন আমার অনেক কাজে লাগে, ওই জন্য ভাই এই রিয়াকশানটা ফেমাস ছিল। মেসিটিলিন বাড়ি গিয়ে গুগলে সার্চ করি মেসিটিলিন কোথা থাকে, কী কাজে ইউজ হয়। ঠিক আছে? মেসিটিলিন বলে একটা মলিকুল, আমি তুই আজকের কাছে কিছুক্ষণ পরেই শিখে যাবো মেসিটিলিন মলিকুল এটা থেকে বানানো। তো যাই হোক, সায়েন্টিফিক কমিউনিটিতে যখনই ভাই একটা রিয়াকশান ওয়েল এস্টাবলিশড হয়,
তখনই ভাই সবার চিন্তাভাবনা থাকে হচ্ছে আমি উল্টো রাস্তায় কিভাবে হাঁটবো, তার মানে কি আমি প্রোপাইন থেকে অ্যাসিটন কিভাবে বানাবো। এইটাই হচ্ছে ভাই সায়েন্টিফিক কমিউনিটি, সায়েন্সের নেচার এরকমই ভাই। আমি এখান থেকে যদি ওখানে যেতে পারি তাহলে ওখান থেকে এখানে কিভাবে আসতে পারবো, এটা হচ্ছে আমার ভাই সায়েন্টিফিক এনভায়রনমেন্টের নেচার। সায়েন্টিফিক কমিউনিটি সবাই এরকমই ভাবে, রিয়াকশন সবাই এভাবেই ভাবে। তো এর জন্য বেসিক্যালি অ্যারাউন্ড 1910 1911 ওই সময় দাঁড়িয়ে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তখন বেসিক্যালি ওয়ার্ল্ডে সবচেয়ে ফেমাস ছিল দেখ রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, দেখ পিছনে ঝুলছে, ঠিক আছে, ওই আরএসসি তখন একটা প্রজেক্ট অ্যানাউন্স করলো। কি প্রজেক্ট অ্যানাউন্স করলো, যে ভাই এই মলিকুলটা তোকে বানাতে হবে, কোন মলিকুল, প্রোপাইন থেকে তোকে বানাতে হবে হচ্ছে আমার অ্যাসিটোন মলিকুল বানাতে হবে। তো ওই সময় এই প্রজেক্টটা অ্যানাউন্স করলো রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। তখন সায়েন্টিফিক কমিউনিটির দুজন সায়েন্টিস্ট, সবচেয়ে গডফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট বলা যেতে পারে, দুজন ছিল তখন। একজন ছিল নাম হচ্ছে এমিল ফিশার। এমিল ফিশারের নাম আমি তুই অলরেডি ফিশার প্রজেকশন ফর্মুলা একটা ক্লাসে দেখেছিলাম টার্টারিক অ্যাসিড আঁকার সময়। এমিল ফিশার। আরেকজন ছিল হচ্ছে আমার সায়েন্টিস্ট উডওয়ার্ড। তো ফিশারের যেহেতু তখন বয়স হয়ে গেছিলো, ফিশার অন্য অনেক প্রজেক্টে বিজি ছিল, এই জন্য এই প্রজেক্টটা কার উপর দিল, এই প্রজেক্টটা গেল হচ্ছে বেসিক্যালি উডওয়ার্ডের উপর। তো উডওয়ার্ড ছিল হচ্ছে পিএইচডি গ্রুপের সুপারভাইজার। উডওয়ার্ডের আন্ডারে প্রচুর পিএইচডি স্টুডেন্ট কাজ করতো। তো এখন উডওয়ার্ডের ভাবনা চিন্তাটা কীরকম ছিল, উডওয়ার্ড নিজে রিয়াকশন করবে না, স্বাভাবিকভাবেই পিএইচডিতে এটাই হয়। তো সুপারভাইজার তোকে বলে দেবে ভাই রিয়াকশনটা করতে, রিয়াকশনটা হয়ে গেলে ভাই নামটা হবে সুপারভাইজারের, তারপর তোর নাম হবে, স্বাভাবিকভাবে এটাই চলে আসছে সায়েন্সের নিয়ম, ঠিক আছে। তো দেখ বেসিক্যালি উডওয়ার্ডের তার কী করলো, উডওয়ার্ড তার পিএইচডি স্টুডেন্টদেরকে ডেকে বললো ভাই রিয়াকশনটা এইভাবে ভাবা চিন্তা করা যেতে পারে। কীরকমভাবে, এটা আমার কাছে আছে ভাই অ্যাসিটোন মলিকুল, আমি তো বানাতে চাই অ্যাসিটোন, আমার কাছে আছে কি ভাই প্রোপাইন মলিকুল CH3CH, এটাই আমি ওটা থেকে ভাই অ্যাসিটোনটা বানাতে চাই। তাহলে স্টুডেন্টদেরকে বললো কি, হ্যাঁ ভাই তুই প্রোপাইনের মধ্যে ওয়াটার অ্যাড করবি, ঠিক আছে, ওয়াটার অ্যাড করবো কীভাবে, দেখ ওয়াটার যদি আমি অ্যাড করি, এইমাত্র তোকে বলেছি দেখ অ্যাসিটোনের মধ্যে H2O আর H+ অ্যাড করলে আমার কী হয় ভাই, মার্কনিক অফ ফ্যাশনে আমার লেগে যায় ওয়াটার, তাই না। তাহলে দেখ এই ট্রিপল বন্ডের মধ্যে বল কোন কার্বনে গিয়ে OH মাইনাস লাগবে, যেই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম হবে, এই কার্বন না ওই কার্বন, কোন কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম, এই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে দেখ আমার সেখান থেকে প্রোডাক্ট কি এক্সপেক্টেড, আমার এক্সপেকটেশন নয় ভাই, উডওয়ার্ডের এক্সপ্রেশন এটাই ছিল, ঠিক আছে। এই কারণে লাগলো হচ্ছে OH, আর ওই কারণে আমার কে লেগে যাবে ভাই, ডাবল বন্ড ইনট্যাক্ট থাকলো, ওই কারণে আমার একটা লেগে যাবে হচ্ছে হাইড্রোজেন। এটাই দেখ আমার তোর এক্সপেকটেশন ছিল, উডওয়ার্ডের এক্সপেকটেশন ছিল, বুঝতে পারছি এই প্রোডাক্টটা আমি পাবো, সিম্পল মার্কনিক হবে, এইমাত্র শিখেছি। দেখ এই ফর্মটা দেখে তোর চেনা জানা কারোর কথা মনে হচ্ছে, এটা হচ্ছে দেখ আমার ইনল ফর্ম। আমি তুই কোনো একটা ক্লাস এখানে পড়েছিলাম কিটো এনল টোটোমিনিজম, এক্স্যাক্টলি দেখ এটা আমার ইনল ফর্ম। তাহলে ভাই এই মলিকুল আমার এখানে বসে থাকবে না, এই মলিকুল আমার কোথায় চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে আমার কিটো ফর্মে, কিটো এনল টোটোমিনিজম আমার তোর পড়া আছে। তাহলে এটা ভাই আমার চলে যাবে হচ্ছে কিটো ফর্মে কীভাবে যাবে এসব সব আমি দেখেছি অলরেডি, এখানে দেখেছি, এই বন্ডটা চলে আসবে এখানে, এইচটা চলে যাবে হচ্ছে এখানে, সেটা তোকে ক্লাস 11-এও জিজ্ঞেস করবে। তাহলে এখান থেকে দেখ আমি কোন প্রোডাক্ট এক্সপেক্টেড, আমি পাবো হচ্ছে দেখ এই প্রোডাক্টটা CH3C অক্সিজেনের সাথে আরেকটা বন্ড ফর্ম হলো, আর এখানে ভাই কার্বনের সাথে দুখানা হাইড্রোজেন লেগেছিল, আরেকটা হাইড্রোজেনের সাথে আমার লাগলো, দেখ আমি অ্যাসিটোন মলিকুল পেয়ে গেলাম। এটাই ছিল হচ্ছে আমার উডওয়ার্ডের সিম্পল এক্সপেকটেশন, বুঝতে পেরেছি সবাই, বুঝতে পারলাম। তাহলে উডওয়ার্ড কী করলো, বেসিক্যালি তার স্টুডেন্টদের ডেকে বললো প্রোপাইনের মধ্যে এবার কী করতে হবে, ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ওয়াটার, ডিফারেন্ট কনসেন্ট্রেশনের অ্যাসিড, ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট প্রেশার অ্যাপ্লাই করে আমি দেখবো ভাই অ্যাসিটোন ফর্ম হচ্ছে কিনা। অ্যাসিটোন তো স্কুলের লেভেল আছে, অ্যাসিটোন দেখবি হাতে দিলে হাত ঠান্ডা হয়ে যায়, আর অ্যাসিটোন হচ্ছে আমার অ্যাসিটোনের ল্যাটেন্ট হিট কম, তার মানে অ্যাসিটোনের মেল্টিং পয়েন্ট আমার বয়লিং পয়েন্ট কম, ও আমার ইজিলি ভেপারাইজ হয়ে যায়। তো অ্যাসিটোন হাতে দিলে দেখবি তোর হাত ঠান্ডা হয়ে যাবে, অ্যাসিটোন একটা স্মেল আছে, অ্যাসিটোন ইজিলি বোঝা যায়, কোনটা অ্যাসিটোন ফর্ম হলে বোঝা যায়। নেল পালিশ রিমুভারের মধ্যে আমার অ্যাসিটোন থাকে, ওই জন্য তো নেল পালিশ উঠে যায় হাত থেকে, ঠিক আছে। পেনের কালি তার আমি যদি বোর্ডে পার্মানেন্ট মার্কার দিয়ে যদি লিখি, যদি না ওঠে পার্মানেন্ট মার্কার দিয়ে লিখলে উঠবে না, ঠিক আছে। তো আমি যদি এখানে ভাই নেল পালিশ রিমুভার দিই তাহলে আমার উঠে যাবে হচ্ছে ওই কালিটা। তো যাই হোক দেখ অ্যাসিটোন ফর্মুলা আমি তুই বুঝতে পারবো। তো এই প্রজেক্টটার জন্য বেসিক্যালি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি 14 মাসের টাইম দিয়েছিল হচ্ছে, উডওয়ার্ডকে 14 মাসের টাইম দিয়েছিল। এইবারে ভাই প্রথম কি হয়, যখনই কোনো সুপারভাইজার কোনো কাজ দেয়, পিএইচডি স্টুডেন্টরা নিজের কাজ বাদ দিয়ে ওইসব কাজ করে না, এটা একদম সিম্পল, এখনও তাই চলে আসছে। তার মানে প্রথম ভাই 2-3 মাস ওই সব পিএইচডি স্টুডেন্টরা ভাই লেজি হয়ে এরকম কাজ করছে, কারোরই কোনো প্রোগ্রেস নেই। এইভাবে দেখতে দেখতে 8-9 মাস 10 মাস পেরিয়ে গেছে, তখন উডওয়ার্ড দেখছে ভাই কোনো স্টুডেন্টই কিছুই করছে না, এগুলো কাজই করছে না। এবার অবভিয়াসলি যখন 12 মাসের প্রজেক্ট হয় তখন স্বাভাবিকভাবেই আরএসসি কিছু অ্যামাউন্টের টাকা দেয়, ফান্ডিং, এটাকে বলে ফান্ডিং আসে যে কোনো প্রজেক্টের জন্য। তো উডওয়ার্ড ভাবলো ভাই যেহেতু পিএইচডি স্টুডেন্টরা নিজেদের কাছে বিজি, কেউই আর এই প্রজেক্ট নিয়ে ইন্টারেস্টেড নয়, তাহলে উডওয়ার্ড একদিন সবাইকে ডেকে বললো কি, যে অ্যাসিটোন ফর্ম করে দেখাতে পারবে তাকে বেসিক্যালি একটা সার্টেন অ্যামাউন্টে প্রাইজ মানি দেওয়া হবে। প্রাইজ মানির লোভে এবার স্টুডেন্টরা কাজ শুরু করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইবারে কাজ করার পরে কিছুদিনের মধ্যে একজন স্টুডেন্ট এসে উডওয়ার্ডকে একটা কন্টেনার দিয়ে বলছে ভাই ওর মধ্যে অ্যাসিটোনের স্মেল পাওয়া যাচ্ছে, রিয়াকশন করে নাকি সে অ্যাসিটোন পেয়েছে, ঠিক আছে, রিয়াকশন করে সে অ্যাসিটোন পেয়েছে।
তাহলে রিয়াকশন করে যখন অ্যাসিটন পেয়েছে, যখন এই জিনিসটা উডওয়ার্ড শুনলো, উডওয়ার্ডও এক্সাইটেড হয়ে গিয়েছে। উডওয়ার্ড এক্সাইটেড হয়ে গিয়ে উডওয়ার্ডের সামনে যখন ওই স্টুডেন্টটা ভাই পারফর্ম করলো রিয়াকশানটা, সেম রিয়াকশান, সেম টেম্পারেচার প্রেশার মেনটেন করে, সেম জিনিসপত্র মেনটেন করে, তখন আবার আর অ্যাসিটন ফর্ম হলো না। তাহলে তখন উডওয়ার্ড কী ভাবলো? উডওয়ার্ড ভাবলো হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টটা ওর সাথে ফ্রড করার জন্য, প্রাইজ মানি লোভে ফ্রড করার জন্য ওকে একটা কোথাও থেকে একটা অ্যাসিটন কালেক্ট করে এনে স্মেল করিয়ে দেখিয়ে দিয়েছে যে অ্যাসিটন ফর্ম হয়েছে, কারণ ভাই উডওয়ার্ডের সামনে আর বানাতে পারেনি। এটা দেখার পরে উডওয়ার্ড ভাবলো ফ্রড করেছে, স্টুডেন্টটাকে ও গ্রুপ থেকেই তাড়িয়ে দিল। ঠিক আছে, তাড়িয়ে দেওয়ার পরে এবারে তারপরে আর কোনো প্রোগ্রেস হচ্ছে না। স্বাভাবিকভাবেই যখন 12 মান্থস টাইম ছিল, তার মধ্যে যখন হয়ে গেছে আর 1 মাস বাকি, এর মধ্যে ভাই ওই স্টুডেন্টটা বারবারই উডওয়ার্ডকে চিঠি লিখতো, চিঠি লিখে বলতো যে না ও কোনো ফ্রড করেনি, ও সিরিয়াসলি রিয়াকশনটা করেছিল, তখন অ্যাসিটন ফর্ম হয়েছিল, কিন্তু উডওয়ার্ডের সামনে কোনো কারণে অ্যাসিটন ফর্ম করতে পারেনি। ঠিক আছে, এতদিন হয়ে যাওয়ার পরে উডওয়ার্ড একদিন সন্ধ্যাবেলা, উডওয়ার্ডের অটোবায়োগ্রাফি থেকে একটা লাইন বলছি, উডওয়ার্ড যখন সন্ধ্যাবেলা বসেছিল ব্যালকনিতে, উডওয়ার্ড ভাবলো না স্টুডেন্টকে আরেকবার চান্স দেওয়া যায়, যখন এতবার ধরে যখন চিঠি লিখছে আরেকবার চান্স দেওয়াই যায়, তখন উডওয়ার্ড ওই স্টুডেন্টকে আবার ডাকলো, ডেকে এনে তখনকার দিনে বেসিক্যালি যে সেটআপে রিয়াকশন করা হতো আরএসসি থেকে কী করতো, সেটআপটা একবার রিয়াকশন করার পরে সেটআপটাকে তো স্টোর করে রাখা যেত। তো উডওয়ার্ড কী করলো, যে সেটআপের মধ্যে ওই রিয়াকশনটা পার্টিকুলারলি করেছিল সেই সেটআপটাকে আবার নামিয়ে আনা হলো। সেই সেটআপের মধ্যে আবার রিয়াকশন করে দেখা গেল কি হ্যাঁ অ্যাসিটন ফর্ম হচ্ছে, সেম সেটআপের মধ্যে পুরোপুরি রিয়াকশন করে দেখা গেল অ্যাসিটন ফর্ম হচ্ছে। এখন কেন ফর্ম হচ্ছে সেটা বুঝতে দেখা গেল, সেটআপটা ভালো করে অ্যানালাইসিস করে দেখা গেলো টেম্পারেচার মেজার করার জন্য আমার যে থার্মোমিটারটা ইনসার্ট করা ছিল, ওই থার্মোমিটারের মধ্যে একটা ক্র্যাক ছিল, যেখান থেকে এলিমেন্টাল মার্কারি মিডিয়ামের মধ্যে পড়ে ক্যাটালিস্টের কাজ করে আমার ভাই রিয়াকশনটা করে ফেলেছিল। তাহলে এই হচ্ছে আমার তোর এই রিয়াকশনটার গল্প, যেখানে আমার এলিমেন্টাল মার্কারি ক্যাটালিস্টের কাজ করবে। তো এলিমেন্টাল মার্কারি স্বাভাবিকভাবেই আমার তোর জন্য হার্মফুল। তো এখন আমি তুই ভাই এই রিয়াকশনটাকেই দেখবো, বাট এলিমেন্টাল মার্কারি ইউজ করে নয়, মার্কারির অন্য কোনো ভার্সন ইউজ করে যেটা আমার জন্য হার্মফুল হবে না। তাহলে চল এই রিয়াকশনটার নাম হচ্ছে আমার কি, নাম লেখ অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, শর্টে আমি বলবো হচ্ছে ওএমডি, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস 12-এ, ক্লাস 11-ও দেয় কোনো স্কুলে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। তাহলে চল আমি স্টার্টিং মেটেরিয়াল কাকে নিচ্ছি, নেবো হচ্ছে আমি এই মলিকুল মেকানিজম আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, CH3CH ডাবল বন্ড CH2 অ্যালকিন ধর আমার কাছে আছে। এইবারে দেখ এর মধ্যে রিয়েজেন্ট কাকে দিচ্ছি, ঠান্ডা মাথায় দেখ, আমি শুধুমাত্র এলিমেন্টাল মার্কারি দেবো না, তাহলে মার্কারির অন্য ভার্সান আপাতত লেখ HgOCOCH3 তার হোল 2। ক্লাস 12-11-এ ম্যাক্সিমাম স্কুলেই আসে না। HgOCOCH3 তার হোল 2, ঠিক আছে, HgOCOCH3 তার হোল 2, কমা H2O ভাই দিতেই হবে, ওয়াটার অ্যাড করছি। তারপর লেখ NaBH4, কমা NaOH, NaBH4 NaOH, এই হচ্ছে আমার অরিজিনাল রিয়েজেন্ট। বোঝা গেল? HgOCOCH3 তার হোল 2, H2 NaBH4 NaOH। বোঝা গেছে? ঠিক আছিস? আচ্ছা চল দেখ এই রিয়েজেন্টটাকে শর্টে কীভাবে লেখা যেতে পারে। আচ্ছা বলছি আমি প্রত্যেকটা কী কী আছে। দেখ ভাই HgOCOCH3 এটা অ্যাকচুয়ালি কী, এটা আমি তোকে দেখাই স্ট্রাকচারটা। দেখ ভাই CH3COOH, এটার নাম হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যদি আমার দেখ H+ ছেড়ে দেয়, তাহলে আমি করেসপন্ডিং আয়ন পাবো হচ্ছে এটা CH3COO-। এই আয়নটার নাম কি আমার অ্যাসিটেট, ঠিক আছে, ACETATE। এই আয়নটার নাম কি আমার অ্যাসিটেট। ওকে হ্যাঁ ভাই বুঝলাম, এটা নাম হচ্ছে আমার অ্যাসিটেট। দেখ এইটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাসিটেট আয়ন আঁকা আছে, OCOCH3। তাহলে অ্যাসিটেট আয়নের চার্জ হচ্ছে আমার -1, আছে হচ্ছে কটা আমার দুখানা, তাহলে -2 হয়ে গেল ওভারঅল। তাহলে মার্কারির মাথায় চার্জ আছে কত বলতো, +2। বুঝতেই পারলাম ভাই। তাহলে এই রিয়েজেন্টটা অনেক সময় শর্টে তোর এভাবে লেখা থাকতে পারে, Hgর মাথায় +2। হ্যাঁ ভাই বুঝলাম, তোকে পুরোটা দেবে না, শুধুমাত্র Hg+2টা লিখে দেবে, সবই বুঝতে যাচ্ছি। ওয়াটার তো আমাকে দিতেই হবে, তাহলে Hg+2 H2O, বুঝতে পারছি। দেখ ভাই NaBH4, NaBH4 এর সোডিয়ামের মাথায় চার্জ কত হয়, Na+, তাহলে BH4 এর মাথায় চার্জ কত হবে, BH4 কত, তাহলে BH4 মাইনাস অনেক সময় দেওয়া থাকতে পারে এরকম, বুঝতেই পারছি। আবার নাও দেওয়া থাকতে পারে NaOH মানে কি ভাই দেখ OH মাইনাস, বুঝতেই পারলাম। তাহলে অনেক সময় রিয়েজেন্টটা এইভাবে দেওয়া থাকতে পারে। প্রোডাক্টটা আমার কী হবে বুঝেছিস, হ্যাঁ ভাই সবই বুঝতে পারলাম, ক্লিয়ার। তাহলে CH3COO তার হোল 2 Hg, এটা হচ্ছে আমার HgOCOCH3 তার হোল 2। এত লেখা আছে সবার? আচ্ছা দেখ হয়েছে সবার লেখা। আচ্ছা এটা ছিল হচ্ছে আমার অ্যাসিটেট। দেখ এই পার্টটা হচ্ছে আমার অ্যাসিটেট। আচ্ছা তোকে আমি এটাও বলেছিলাম
দেখ CH3CO একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি ছিল বলতো আমার? CH3CO একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম আমার কি ছিল? আমি ফ্রিডল ক্রাফটের মধ্যে পড়েছিলাম ভাই, এই গ্রুপটার নাম ছিল হচ্ছে অ্যাসাইল গ্রুপ, ACYL, পরে মনে কিছু, এটা ছিল হচ্ছে আমার অ্যাসাইল গ্রুপ। তাহলে অ্যাসাইল গ্রুপকে শর্টে লেখে হচ্ছে আমার AC দিয়ে, ক্যাপিটাল A স্মল c দিয়ে, এটা হচ্ছে আমার অ্যাসাইল গ্রুপ, লেখা হচ্ছে ক্যাপিটাল A স্মল c দিয়ে। দেখ অ্যাসিটেট তার মানে কি বলতে? অ্যাসিটেট মানে হচ্ছে এরকম, অ্যাসাইলের সাথে একটা ও লেগে আছে, আমি বলতেই পারি অ্যাসাইলের সাথে একটা O মাইনাস লেগে আছে, বুঝতেই পারছি। তাহলে দেখ বেসিক্যালি আমি এই যে ভাই এইটা HgOCOCH তার হোল টু, এটাকে আমার শর্টে এভাবেও লেখা যেতে পারে। দেখ বইতে এইভাবে লেখা আছে Hg, তারপরে O, আর এটা আমার অ্যাসাইল, তাহলে HgOAC তার হোল টু, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটাকে আমার শর্টে এরকম লেখা থাকতে পারে HgOAC তার হোল টু, সবই বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমার রিএজেন্ট। প্রোডাক্ট লেখার টেকনিকটা আবার কি? প্রোডাক্ট লেখার টেকনিক কিছুই নেই ভাই, সিম্পল তুই মার্কনিক অফ অ্যাডিশন করবি। তাহলে মার্কনিক অফ অ্যাডিশন করে দে, কাকে করবি? ওয়াটার অ্যাড করবি মার্কনিক অফ ফ্যাশনে, একদম সিম্পল, আমার কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, সিম্পল আমার মার্কনিক অফ ফ্যাশন অ্যাড হয়ে গেল। ওইচটা গিয়ে আমার সেই কারণে লাগলো যেখানে নাম্বার 5% মিনিমাম, ওইচের মাথায় ছিল মাইনাস, সেই কারণে লাগলো। এটা মার্কনিক অফ ফ্যাশনে অ্যাডিশন। মেকানিজম তো ওরকম নয়, মেকানিজম অন্যরকমের মেকানিজম, কমপ্লেক্স আমার তো নেই এখন, বোঝা গেল এটা? তাহলে এই হচ্ছে আমার ভাই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ক্লিয়ার? বুঝলি? বোঝা গেছে? HgOCOC তার হোল টু, H2O NaBH4 NaOH হয়ে গেছে ভাই। তাহলে মার্কনিক অফ হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই পরে, তো আমি তো ভাই মার্কনিক অফে ওয়াটার অ্যাড করতে পারছি, তখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ভাই অ্যান্টি মার্কনিক অফে ওয়াটারটা কীভাবে অ্যাড করবো? অ্যান্টি মার্কনিক অফে ওয়াটার কীভাবে অ্যাড করবো? দেখ ভাই ওই অ্যান্টি মার্কনিক অফে যে মেকানিজম পড়েছিলাম আগের দিন, বলেইছিলাম HBr ছাড়া কেউ এইভাবে পার্টিসিপেট করবে না। তো অ্যান্টি মার্কনিক অফে ওয়াটার কীভাবে অ্যাড করবো? আমার কাছে একটা রাস্তা হতে পারে ভাই, আমি অ্যান্টি মার্কনিক অফে HBr করলাম, করে ওর মধ্যে অ্যাকোয়াস KOH দিলাম, বিআর সরে গিয়ে আমার OH ঢুকে গেল। এটা আমার কাছে একটা টেকনিক, সবই চেনা জানা লাগছে, অচেনা কোনো কথাই বলছি না, এটা আমার একটা টেকনিক। কিন্তু আমি ডাইরেক্ট ওয়াটার কীভাবে অ্যাড করবো? ওটা তো আমার দুখানা স্টেপে হয়ে গেল, তাই না? আমি ফার্স্টে ভাই অ্যান্টি মার্কনিক অফে HBr অ্যাড করবো, তারপরে দেখো ওর মধ্যে অ্যাকোয়াস KOH দেবো, অ্যাকোয়াস NaOH দেবো, বিআর সরে গিয়ে OH ঢুকবে, তাহলে তো আমার আলটিমেটলি অ্যান্টি মার্কনিক অফেই OH ঢুকছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই তাই বুঝতেই পারছি। তো ওটা একটা টেকনিক আছে, খুব ভালো কথা, এটা ক্লাস 11 জিজ্ঞেস করবে। আরও একটা টেকনিক যেটা ক্লাস 11 নয় ক্লাস 12 পড়বো, তাহলে সে একদম লিখে রাখতে পারিস, তুই চাইলে ক্লাস 11 ইউজ করতে পারিস, মেনলি ক্লাস 12 ইউজ হবে এটা, ঠিক আছে? এখান থেকে বোর্ড এক্সামেও কোশ্চেন আসবে। 6 নম্বর যেটা বলছি তাহলে, আচ্ছা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের পাশে লিখে রাখ ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন। তোর পঞ্চমী দিন সকালবেলা কটা থেকে পড়া আছে আবির? কোথায় আছে পড়া? লিখে আছিস ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওকে চল। আচ্ছা নেক্সট হচ্ছে 2 নম্বর, যেটা আমি এখন 6 নম্বর যেটা লিখছি, রিয়াকশানটার নামে আমি তোকে পরে বলছি, রিয়াকশান নাম লেখার মতন জায়গা ছেড়ে দে, ছেড়ে দিয়ে নিচে লেখ ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন। ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশন, চল রিয়াকশানটার নাম লিখবে এবার, লেখ ক্লাস 12 মেনলি আছে কিন্তু অ্যালকোহল ফেনল চ্যাপ্টারে, লেখ হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন, রিএজেন্টে পরে আসছি, হাইড্রোবোরেশন অক্সিডেশন, শর্টে বলি হচ্ছে HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, ঠিক আছে? হাইড্রোবোরেশন অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। শুরু করা যাক রিয়াকশন কী হবে। আমি স্টার্টিং মেটেরিয়াল সেমই নিচ্ছি ভাই, যাকে নিয়েছিলাম CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, রিএজেন্ট একদম ধরে বেঁধে মুখস্থ করে ফেলবো, ক্লাস 12 তো মুখস্থ করতেই হবে, মেকানিজম তোর বোর্ডে নেই। চল এর মধ্যে কাকে দেবো? দেখ বেসিক্যালি ভাই NH3-কে বলে হচ্ছে অ্যামোনিয়া, CH4-কে আমার বলে হচ্ছে ভাই মিথেন, CH4-কে আমার বলে মিথেন, তার মানে কার্বনের হাইড্রাইডকে বলে হচ্ছে মিথেন, স্বাভাবিকভাবেই কার্বনের হাইড্রাইডকে বলে মিথেন, বোরনের হাইড্রাইডকে বলে হচ্ছে আমার বোরেন, BH3-কে বলে হচ্ছে আমার বোরেন, ঠিক আছে? দুখানা বোরেন মিলে গিয়ে আমার বানায় হচ্ছে কি BH3 প্লাস BH3, ওরা মিলে বানায় হচ্ছে আমার B2H6, এটাকে বলে ডাইবোরেন। BH3 প্লাস BH3 মিলেমিশে বানায় হচ্ছে B2H6, ওটাকে বলে ডাইবোরেন। তাহলে এখানে আমার রিএজেন্ট কাকে ইউজ হবে? B2H6 ডাইবোরেন, B2H6, ঠিক আছে? B2H6 ডাইবোরেন। এর সাথে একটা সলভেন্ট ইউজ হবে, সলভেন্টকে স্বাভাবিকভাবে র বোরন ইউজ করবো না, যেগুলো আমার জন্য হার্মফুল সেগুলো ইউজ করা হচ্ছে না, বুঝতেই পারছি, যেগুলো মডিফাইড রিএজেন্ট। B2H6 এর সাথে আমি ইউজ করবো হচ্ছে একটা সলভেন্ট, সলভেন্টটার নাম হচ্ছে THF, THF শর্ট ফর্ম, ফুল ফর্ম অন্য কিছু আছে, ঠিক আছে? THF হচ্ছে আমার শর্ট ফর্ম,
ফুল ফর্মটা নিচে কোথাও লিখে রাখ, লেখ টেট্রা হাইড্রো HYDRO ফিউরান FURAN টেট্রাহাইড্রোফিউরান। টেট্রাহাইড্রোফিউরানের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে আমার টেট্রাহাইড্রোফিউরানের স্ট্রাকচার। এনিওয়েজ তোর স্ট্রাকচার ফাকচার লাগছে না, তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করে পেয়ে যাবি। THF টেট্রাহাইড্রোফিউরান লিখেছিস, B2H6 THF। তোর ক্লাস 12-এ গিয়ে এটা লাগানোর পরে কি প্রোডাক্ট হবে সেটা জিজ্ঞেস করবে, সেটা আমি তোকে এখন দেখাচ্ছি না, তো এখন দরকার নেই। B2H6 THF, আচ্ছা এটা দেবো। তারপরে এর মধ্যে দিতে হবে কাকে, লেখ H2O2। H2O2 মানে কি, হাইড্রোজেন পারঅক্সাইড আর NaOH, এই হচ্ছে তোর কম্প্যাক্ট রিয়েজেন্টটা হলো। B2H6 THF H2O2 NaOH মুখস্থ করে বাড়ি গিয়ে, B2H6 THF H2O2 NaOH হয়েছে, লিখেছিস। প্রোডাক্ট আমি কীভাবে লিখবো, প্রোডাক্ট লিখে ফেলে অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর মলিকুলটার মধ্যে, নিজে আঁক অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটারটা অ্যাড করে দে। হয়ে যায় B2H6 THF H2O2 NaOH অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করলি। তার মানে কী হবে ভাই, আগেরটা ঠিক উল্টোটা হবে, ওইচটা গিয়ে লাগবে কোন কার্বনে, ওই ডান দিকের কার্বনটাতে লাগবে এক্সট্রিম রাইটে। তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম বলতে দেখ, এটা এই কোশ্চেন তোর আসবে একদম পুরো ক্লাস 12-এ তো আসবেই, ক্লাস 11-এ কোনো স্কুলে দেয়। এই ক্যাপ্টেনদের উপর অলরেডি কাজ চলে গেছে, ক্যাপ্টেনরা কাজ শুরু করে দিয়েছে। দেখ এই হচ্ছে আমার হবে প্রোডাক্ট, ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোডাক্ট, হচ্ছে ক্লিয়ার, এই হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে চল দেখ, তার মানে তোর ক্লাস হয়ে গেছে সবার এত অবধি। তাহলে তোর এই রিয়াকশন করলে তোর ক্লাস 12-এই মেনলি করে, এই দুখানা মেনলি ক্লাস 12-এই করে, ক্লাস 11 এবার দিয়ে দেয় স্কুলে যদি পড়ায়। তাহলে চল দুখানা কোশ্চেন লেখ, খাতার মাঝখানে আঁকবি, মাঝখানে মানে খাতার একদম মাঝখানে না, একটা লাইন হবে, লাইনের মাঝখানে তুই লেখ, খাতার লাইনটার মাঝখানে লেখ প্রপিন। না রে ভাই, নর্মাল লিখবি তো, লাইনের মাঝখানে লেখ প্রপিন, লিখেছিস, ছেড়ে দে ভাই, লিখতে হবে না, যার যার কষ্ট হচ্ছে মাঝখানে লিখতে, লেখ নর্মাল কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন, কনভার্ট প্রপিন টু TO2, ঠিক আছে, কনভার্ট প্রপিন টু প্রপানল, এটা আমার ফার্স্ট কোশ্চেন, কনভার্ট প্রপিন টু প্রপানল। সেকেন্ড কোশ্চেন, জায়গা ছেড়ে দে, এটার অ্যান্সার লেখার মতন জায়গা ছেড়ে দে। কতটা জায়গা ছাড়বি, দুখানা রিয়াকশন পরপর লিখবে অ্যারো দিয়ে, যতটা জায়গা আমার লাগবে। পরের কোশ্চেন লেখ কনভার্ট, কতটা জায়গা ছাড়বি ভাই, তোর আইডিয়া হয়ে গেছে। চল পরের কোশ্চেন লেখ কনভার্ট প্রপিন টু প্রপান ড্যাশ টু ড্যাশ অল, কনভার্ট প্রপিন টু প্রপান টু অল। আচ্ছা আগেরটা কি ছিল বলতে, বেসিক্যালি কনভার্ট প্রপিন টু প্রপান ওয়ান অল। ওয়ান অলকে আর কেউ বলে না আলাদা করে, ওটাকে প্রপান ওয়ান অল, প্রপান অলকে প্রপানলই বলা যায়। দেখ আমার এই দুখানা কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি বোর্ডে করাই আছে। উপরেরটা দেখ বেসিক্যালি আমার প্রপিন থেকে প্রপান টু অল করা, আর নিচেটা দেখ বেসিক্যালি প্রপিন থেকে প্রপান ওয়ান অল করা। এটা আমার পুরোপুরি চলে গেছে হচ্ছে ক্লাস 12-এর অ্যান্সার, দুখানাই আমার করাই আছে, দেখ দেখতেই পাচ্ছি, এটা প্রপিন, ওটা হচ্ছে প্রপান ওয়ান অল, এটা প্রপিন, ওটা হচ্ছে প্রপান টু অল। এখন আমি তোকে ক্লাস 11-এ এটা বাদ দিয়ে অন্য টেকনিকেও শেখাতে পারি, এটা আমি ভাই ক্লাস 11-এ তুই চাইলে এটা করতে পারিস, ক্লাস 11-এ তুই চাইলে ভাই এখন যেটা করবো সেটাও করতে পারিস। কীভাবে করবো বল, কীভাবে করতে পারি বল দেখি, ভাব এই টেকনিক বাদ দিয়ে আর কীভাবে করা যেতে পারে। আমি তো সিম্পল ওয়াটার তো আমি অ্যাড করতে পারবো না, সিম্পল তো H+ আর H2O। আচ্ছা ফার্স্টে কোনটা করবো, চল করি হচ্ছে এটা CH3 প্রপান টুয়েলটা করছি, ঠিক আছে, এটা CH3 CHOH CH2, এটা তো প্রপান টুয়েল। দেখ ভাই এটাও আমার কিছুক্ষণ আগে করা আছে, এটাও আমার 10-20 মিনিট আগে করা আছে। দেখ এটা থেকে এটা একটা স্টেপেই হয়ে গেছিলো না একটা স্টেপে। কী দিয়ে করেছিলাম বলতো, দেখ ভাই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মলিকুল আর ওই মলিকুল দেখে ওয়াটারটাকে আমার যদি মার্কনিক অফে অ্যাড করি তাহলে আমি এই মলিকুল পেয়ে যাবো। করেছিলাম মার্কনিক অফ, কীভাবে করেছিলাম বলতো, সিম্পল H+ আর H2O দিয়ে করেছিলাম না, H+ H2O দিয়ে করা আছে, H+ আর H2O দিয়ে করেছিলাম। আচ্ছা H+ H2O দিয়ে করলে সমস্যা কী হতো, রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকলে রিঅ্যারেঞ্জমেন্ট আমার হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে এই মলিকুলে কি রিঅ্যারেঞ্জমেন্টের আদৌ চান্স আছে যে আমি এটা করবো না এখানে, এটাকে এই মলিকুলে কোনো রিঅ্যারেঞ্জমেন্টের চান্সই থাকবে না, এই জন্য আমি এটা চাইলে এখানে করতে পারি। তো যেখানে বেসিক্যালি রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি হয়ে যায় সেখানে এটা দিয়ে করা হয় না, বুঝতে পেরেছিস। এখানে রিঅ্যারেঞ্জমেন্টের চান্স কেন নেই, তার কারণ হচ্ছে ভাই আমি ফার্স্ট স্টেপে যদি আমার H+ লেগে যায় তো আমার ভাই এই কার্বনে লাগবে হচ্ছে H, তাহলে এটা হয়ে যাবে CH3+, এই কার্বনের মাথায় চলে আসবে প্লাস চার্জ। ফার্স্ট স্টেপে আমার এটা হবে, এটা কত ডিগ্রি কার্বো কাটান, 2 ডিগ্রি।
দেখ এই মলিকুলে অন্তত 3 ডিগ্রি কার্বোকার্বন ফর্ম হওয়ার কোনো চান্সই নেই। এর মাথায় প্লাস চার্জ আবার 1 ডিগ্রি হয়ে যাবে, এর মাথায় গেলে 1 ডিগ্রি হবে। তাহলে দেখ এটার মধ্যে H+H2 দিয়ে আমার এটা করা যেতেই পারে, কোনো অসুবিধার কিছু নেই। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেনের একটা অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনের আরেকটা অ্যান্সার, তো যদি দেখ এটা নিয়ে ডাউট হয়, তো যদি মনে হয় না ভাই আমি H+H2 দেবো না, তাহলে আমার কাছে নেই ভাই H+H2, আমি অন্য কিছু করতে পারি। তাহলে দেখ আমি তাহলে এটাও করতে পারি, আমি এর মধ্যে সিম্পলি HBr দিলাম। HBr দিলে আমি মার্কনিক হবে, এটা হয়ে যাবে CHBr CH3, এর মধ্যে আমি দেবো কি ভাই অ্যাকোয়াস KOH। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে দেখ আমি অলরেডি ভাই একখানা কনভার্সন করার 3খানা মেথড শিখে গেছি। আইদার H+H2 দিতে পারি, বা আমি HBr দিলাম এটা ফর্ম করলাম, তার মানে অ্যাকোয়াস KOH দেবো, এইভাবে করতে পারি। বা আমি কিছুক্ষণ আগেই শেখা হাইড্রোবোরেশন অক্সিডেশনও করতে পারি। 3খানা শিখে গেছি অলরেডি কনভার্সন। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন কোনটা বলেছে? এটা হয়ে গেছে সবার? হ্যাঁ হয়ে গেছে। পরেরটা প্রপান 1 অল, যেটা ছিল প্রপান 1 অল। প্রপান 1 অল এখন কীভাবে করবো? দেখ ভাই প্রপান 1 অল করতে গেলে আমি তুই কিছুক্ষণ আগে শিখেছি হাইড্রোবোরেশন অক্সিডেশন করতে পারি। আমি হাইড্রোবোরেশন অক্সিডেশন করতে চাইছি না, অন্য কোনো মেথড করতে চাই। বল দেখি কীভাবে করবি? তুই কি ট্রায়াঙ্গেল আঁকলি নাকি অস্মিতা? বল হাইড্রোবোরেশন অক্সিডেশন ছাড়া আর কীভাবে করতে পারি? বলবি না? একটা স্টেপ হবে কোনো কথা নেই, এটা থেকে ওটা যেতে হবে। কীভাবে করবো আর বল ভাই? অন্তত আগের যে কোশ্চেনটা করলাম সেটা দেখে একটু মাথা কাটিয়ে ভাব, মানে এক্স্যাক্টলি ওটা হবে না, সেটা থেকে একটু ভাবনা চিন্তা কর। আমি বলে দিলে তো হয়েই গেল, তাহলে নিজের ব্রেনটাকে আমি কাজে লাগাবো কখন? দেখি কে বলতে পারিস দেখি। কার মধ্যে? এর মধ্যে? এর মধ্যে অ্যাকোয়াস কেস দিয়ে কোনো রিয়াকশন আজ অবধি পড়েছিস? কারোর মাথায় আসছে না? ভাবনা চিন্তা কর, প্রচুর টাইম আছে আমাদের। ওয়াটার এডিশন কীভাবে করবি? ওয়াটার এডিশন বলতে থাক বলতে থাক, আমি শুনছি। H2O H2O অ্যান্টিমার্কনিক কোনটা? রিয়াকশনের নাম কি? H2 দিয়ে অ্যান্টিমার্কনিক কীভাবে করবো? হ্যাঁ হ্যাঁ হতেই পারে, দুটো তিনটে হতেই পারে। আরে বল তুই H2 দিয়ে অ্যান্টিমার্কনিক কোনটা করবো? নামটা বল। কি ওয়াটার এডিশন? ওয়াটার এডিশন ইন অ্যান্টিমার্কনিক অফ, সেই রিয়াকশানটার নামই ছিল হচ্ছে আমার হাইড্রোবোরেশন অক্সিডেশন। সরি হ্যাঁ হাইড্রোবোরেশন অক্সিডেশন। আমি তোকে এটাই জিজ্ঞেস করেছি ভাই, আমি তো অলরেডি দেখে ফেলেছি হাইড্রোবোরেশন করে করতে পারবো, আমি তোকে জিজ্ঞেস করলাম ওটা বাদ দিয়ে আর কীভাবে করতে পারবো। এবার তুই বল কী বলছিলি? কার মধ্যে পারক্সাইড দেবো? এর মধ্যে শুধুমাত্র পারক্সাইড দিলে কী হবে? এর মধ্যে শুধুমাত্র পারক্সাইড দিয়ে কোনো রিয়াকশন করেছিস এখন অবধি? ডাবল বন্ডের মধ্যে শুধুমাত্র পারক্সাইড? HBr পারক্সাইড দিলে কী হবে? আরে বলতে থাক বলতে থাক। HBr পারক্সাইড দিলে কী হবে? এর মধ্যে HBr পারক্সাইড দিলে কী হবে? তারপরে ভাবনা চিন্তা কর, ভাব তারপরে ভাব।
কিছুই মাথায় আসছে না নাকি ঘুম পাচ্ছে? চল ভাই, তুইও চুপ থাকবি, আমিও চুপ থাকবো, দুজনেই চুপ থাকবো, তারপরে 6:30 বাজে পরীক্ষা শুরু হয়ে যাবে। দু ঘন্টার মধ্যে যদি 5-10 মিনিট চুপ থাকি তাহলে আমারই লাভ, তোর লস। আমি 5-10 মিনিট এভাবে আধ ঘন্টাও চুপ থাকতে পারি। সপ্তাহে 2 ঘন্টা পড়তে আসিস, তার মধ্যে আমি চুপ থেকে যাই, তাতে আমার লাভ। এই কোশ্চেনটার অ্যান্সার লাস্ট ক্লাসে পড়া রিয়াকশানগুলো দিয়ে হবে, এটা বলে দিলাম। এবার চল মাথা কাটিয়ে এবার বার কর, আমি বলে দেবো না, আমি চামচ করে করে কিছু খাইয়ে দেবো না, ঠিক আছে? লাস্ট ক্লাসে পড়া রিয়াকশানগুলো দিয়ে এটা হবে, লাস্ট ক্লাসের তার আগের ক্লাস, বা ইনফ্যাক্ট আজকের ক্লাসেও বলেছি ওই জিনিসগুলো। এরকম নয় যে আগের ক্লাসে বিশাল কিছু কনসেপ্ট লাগবে, এরকম একদমই নয়। চল তোকে এটাও বলে দিলাম, 2খানা স্টেপে হবে।